সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আজকে যে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখানে অডিও টোনের রয়েছে 15 ইঞ্চি 1200 ডিজে সিরিজ, যেটা দেখতে পাচ্ছেন রেয়ার মডেল মার্কেটে যেটা চলছে। আর যেটা আমার 1200 মার্কেটে চলছে সেটা হচ্ছে এইটা, দেখে নিন, ডিজে সিরিজ। তো এই দুটো স্পিকারে কিছু ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ডিফারেন্স মানে কিছু ডিফারেন্সই নেই, দুটোর মধ্যে কি কি ডিফারেন্স আপনারাই বিচার করবেন, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু রেটের মধ্যে সব প্রচুর ডিফারেন্স রয়েছে, কাছাকাছি 3,500-4,000 টাকা ডিফারেন্স হয়েছে স্পিকারটায়, বলে দিই। আর আপনারা জানেন যে আমার যে ম্যাগনেট কোয়ালিটি, এই যে অডিওটন কোম্পানি দেখতে পাচ্ছেন এর, এবং এটিআই পুরো যে কোম্পানি, এই যে এটিআই পুরো দেখতে পাচ্ছেন, এই যে এই কোম্পানি আর আমার কিন্তু তিনটে সেম ম্যাগনেট, কোনো ডিফারেন্স নয়। তো সেইটা আমি আপনাদেরকে দেখাবো, এবং ম্যাগনেট স্কেল দিয়েও আমি আপনাদেরকে মেপে দেখাবো, ঠিক আছে? তাহলে চলুন আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে দেখুন, ব্র্যান্ডিং আছে অডিওটন 5 স্টার প্রফেশনাল ডিজে সিরিজ, ঠিক আছে? আর ভয়েস কয়েল 4.5 ইঞ্চি, ইম্পিডেন্স 8 ohms। আর এখানে মডেল নাম্বার AD 15X 1250 ES আমার আপনার। আর এই যে ইংল্যান্ডের এটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। আর এটা পাওয়ার দেখেছেন, সাইড দিয়ে দেখাচ্ছি। পাওয়ার RMS 1200 ওয়াট, পাওয়ার ম্যাক্স 2400 ওয়াট, ঠিক আছে? মানে RMS এটা 1200 ওয়াট, আর ম্যাক্স পাওয়ার কিন্তু এটা 2400 ওয়াট। আর এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার, দেখুন, BM অডিও ডিজে সিরিজ। আর ভয়েস কয়েল 4.5 ইঞ্চি, ইম্পিডেন্স 8 ohms। আর এখানে BM 15X 1250 ES। আর এটা আমার ইন্ডিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? আর এটা দেখিয়ে দিচ্ছি, পাওয়ার RMS 1250, ম্যাক্স পাওয়ার 2400 ওয়াট। বুঝতে পেরে গেছেন? এবার এই দুটোর ম্যাগনেট কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এরও ম্যাগনেট কোয়ালিটি দেখাচ্ছি, দেখে নিন। দেখতে পাচ্ছেন? দেখে নিন ভালো করে। আর আমারও ম্যাগনেট কোয়ালিটি দেখে নিন, কোনো ডিফারেন্স দেখতে পাবেন না, সেম ম্যাগনেট কোয়ালিটি, ঠিক আছে? আমি হয়তো এখনই ঘষেছিলাম, এই যে দেখুন, সেম ম্যাগনেট কোয়ালিটি। একবার আমি আবার লাইটেও দেখাচ্ছি, একটু লাইটেও দেখানোর চেষ্টা করছি, যেন স্লিপ মারলে একটু আমার ভেঙে যেতে পারে। এই যে দেখে নিন, এটাও দেখে নিন, এটাও দেখে নিন, ভালো করে দেখে নিন। কোনো ডিফারেন্স আপনারা কিন্তু দেখতে পাবেন না ম্যাগনেট কোয়ালিটির দিক দিয়ে। আর যেরকম এখানে এর ঠোকর লেগেছে, এই যে দেখুন, এর যেরকম এখানে ঠোকর লেগে উঠে গেছে, দেখেছেন? কোনো গুঁড়া বার নেই, চকলা উঠে গেছে। আমারও ঠিক এরকম, এই দিয়ে দেখুন, ঠোকর লেগেছে, চকলা উঠে গেছে। বুঝতে পেরে গেছেন? মেন কথা হচ্ছে যেটা আমি আপনাদেরকে ডিফারেন্স দেখাচ্ছি, এই যে দেখুন 10 ইঞ্চি, এটাও দেখে নিন 10 ইঞ্চি, সরি এদিকে চলে গেছে, এই যে দেখুন 10 ইঞ্চি। এবার দুটোই ভয়েস কয়েল 4.5 ইঞ্চি, দুটোই আউটপুট একই, কিন্তু হ্যাঁ বাস্কেটটা ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এই ডিজাইনের বাস্কেট আমি ব্যবহার করতে পারতাম, না হলে কিন্তু প্রোডাক্টটা ফুলি কপি হয়ে যাবে, সেজন্য ব্যবহার করতে পারিনি। আমারটা PD ইউজ করেছে, বাট রাউন্ডে, যেটা আমার 1500 ওয়াটে যেটা ফুল PD ইউজ হয়, সেটা কিন্তু আমার এখানে রাউন্ড PD ইউজ করা হয়েছে। বুঝতে পেরে গেছেন? দুটোই কিন্তু 4.5 ইঞ্চি, দুটোই কিন্তু ইয়ার পাসিং রয়েছে 1 2 3 4 5 6টা, আমার এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8টা। বুঝতে পারছেন? দুটোই ম্যাগনেট থিকনেস কিন্তু সেম, এটাও 25 mm, এটাও 25 mm। ম্যাগনেট কোয়ালিটি দুটোই দূর থেকে দেখলে বুঝতে পারবে, পুরো সেম, কোনো ডিফারেন্স নেই। এবার কথা হচ্ছে দুটোর লিড লাইন, এরও লিড লাইন দেখতে পাচ্ছেন, কিন্তু বলে দিই অডিওটন একটু কমা লিড লাইন ইউজ করেছে। এই যে দেখতে পাচ্ছেন ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু আমার এখানে লিড লাইন কিন্তু ফাটবে না, প্রচুর হাই কোয়ালিটি ইউজ হয়েছে। এই যে দেখুন, প্রচুর হাই কোয়ালিটি, এটা মোটাও আছে এবং এর থেকেও সফট আছে, বুঝতে পেরে গেছেন? লিড লাইনের ক্ষেত্রে বললাম। বাকি নেক্সট আসি পেপারে। এর পেপার দেখুন, এই যে দেখুন, এর পেপারটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এ নন প্রেস ইউজ করেছে, আমারটা গ্লাস ফাইবার আছে। আমারটা দেখে নিন, স্ট্রং পুরো, এর থেকে কিন্তু এটা স্ট্রং আছে, দেখে নিন। বুঝতে পেরে গেছেন? এই যে দেখুন, এটা দেখুন, আর এটা দেখুন, দেখতে পাচ্ছেন? এর আওয়াজটা দেখুন, আর এই আওয়াজটা দেখুন, দেখাচ্ছে ভালো করে, দেখতে পাচ্ছেন? এই যে। এবার বাকি আসি রেট। এটা আমার মার্কেট প্রাইস 9,000 টাকা আছে। যদি কেউ কোয়ান্টিটিতে নিবে তাহলে কিন্তু তার জন্য আরো রেট আমি কিন্তু কমিয়ে দিব। এবার এর রেটটা আসি, এর রেট আপনারা জানেন, যে রেটটা কত রয়েছে, ঠিক আছে? 12,000 প্লাস এর কিন্তু রেট রয়েছে। এবার ভেবে নিন, কাছাকাছি 13-র গায়ে এই রেটটা রয়েছে। বুঝতে পেরে গেছেন? এবার এই স্পিকারটা ফ্রন্ট থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে, প্রচুর ভারী হবে। আমি প্রথম তুলে নিই,
যেরকম দেখেন এই স্পিকারটা দেখতে পাচ্ছেন, আমারও সেই মেশিন সিল্ড পুরো ডাস্ট ক্যাপ দেখতে পাবেন। এরও ঠিক মেশিন সিল ডাস্ট ক্যাপ ছিল, কিন্তু এটা রিপেয়ারিং এর জন্য এসেছিল, তার জন্য আমি ডাস্ট ক্যাপটা লাগিয়েছি। আর আমার ডাস্ট ক্যাপ নাম লেখা থাকে, এটা আমার ওল্ড মডেল ডাস্ট ক্যাপ। এখন আমার নিউ মডেল ডাস্ট ক্যাপ হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন। পেপারটাও স্ট্রং দেখে নিন ভালো করে, দেখতে পাচ্ছেন। আর এর পেপারটা দেখুন, এই যে এর পেপারটা দেখুন, এই যে, আর আমারটা দেখুন। এবার তারপরে প্রোডাক্ট যদি ডিটেলসে জানেন, তাহলে আপনাদেরকে এখানে আসতে হবে, দিলে আপনারা দেখতে পাবেন। এরো টার্মিনালস কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরো টার্মিনালের যেই কোয়ালিটি আছে, আমারও টার্মিনাল সেই একই কোয়ালিটি আছে, কোনো ডিফারেন্স নেই। বুঝতে পেরে গেছেন? এর কিটটা দেখে নিন, এটা মানে আপনার নন পেস্টিং কিট আছে, আর আমারটা কিন্তু পেস্টিং ওয়ালা কিট আছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখে নিন, ব্ল্যাক কিট আছে। এটা কিন্তু বেশি এফেক্ট নয় যে এটা নন পেস্টিং আছে, আমারটা পেস্টিং করা আছে, সেরকম কোনো কথা নয়। যেটা এরকম হয়তো এটা একটু তাড়াতাড়ি হয়তো জাং ধরে নিবে, এটা হয়তো একটু জাং ধরতে লেট হবে, কিন্তু এটা নিয়ে বেশি ডিফারেন্স নেই। কারণ আমি বলবো না যে আমার প্রোডাক্টটা একদম পুরো ভালো বলে হেন তেন সেরকম যে বাড়িয়ে চাড়িয়ে বলবো, সেরকম কিছু নয়। কারণ এ যদি 10 দিনে জাং ধরতো, এটা হয়তো 20 দিনে জাং ধরবে। এ হচ্ছে মানে পরিস্থিতি, আর কিছু না, আর কোনো ডিফারেন্স। কারণ এটা প্লেটিং করা আছে, মানে রং করা আছে, তার জন্য এ 20 দিনে জাং ধরবে, এ 10 দিনে জাং ধরবে। এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। বুঝতে পেরে গেছেন? এবার বাকি আর কিছু আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, যেটা স্পিকারটা পাল্টি করে দিচ্ছি। বাকি এর মধ্যে যে ইউজ হয়েছে, এটা যেরকম দুটো স্পাইডার আছে এর মধ্যে, আমারও ঠিক দুটো স্পাইডার রয়েছে। আমারও ঠিক যেরকম দুটো স্পাইডার, রিং এর উপর একটা, রিং এর নিচে একটা। তারপর কিছুদিন বলে যে দাদা স্পাইডার উপর গার্ড নেই কেন? ভাই গার্ডটা যে দেওয়া হয় সেটা সোর জন্য। এই যে স্পাইডারটা দেখতে পাচ্ছ, ওটা দেওয়া হয়েছে, আমিও দিতে পারি, বাট ওটা ফলস থাকে, আদার্স কিছু না। যারা রিপেয়ারিং করবে তাদেরকে পরিশানি করা, আর কিছু না। বুঝতে পেরে গেছেন? আমি তো করছি, এগুলো ফলস থাকে, এই যে গার্ডগুলো, এগুলো ফলস থাকে, আর কিছু না, কোনো কাজের নয়, এগুলো ফলস। বুঝতে পেরে গেছেন? এই যে একবার লাগালে তারপর ভেঙে গেছে এগুলো, তারপর জুড়ে জুড়ে যাতে শো ভালো লাগে সেই জন্য দেওয়া রয়েছে। বুঝতে পেরেছেন? এগুলো ভেঙে যায়, এগুলো ফলস, কোনো কাজের নয়। বুঝতে পারেন? কোনো আঠা দিয়ে নয়, এমনি কাজ, জাস্ট খালি উপর থেকে লাগানো থাকে। বুঝতে পেরে গেছেন? এবার আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিই, রেটের মধ্যে কতটা ডিফারেন্স হয়েছে বুঝে গেছেন। কিছু কিছু জন যারা বাপে খেদানো মাই তাড়ানো লোক থাকে, কিছু কিছু জন টাপরি মতন বলবে, 2 দিনের যোগাভাত কি অন্য হেন তেন অনেক কিছু কথা বলে। তাহলে ভাই তোরা আমার সাথে আয়, একবার চল চায়নাতে, দিলে বুঝতে পারবি যে কে যোগাভাতের অন্য, কে কি বলছে, দিলে বুঝতে পারবি বিস্তারিত ভাবে। ঠিক আছে? এবার কথা হচ্ছে রেটের মধ্যে প্রচুর ডিফারেন্স রয়েছে। এবার আপনারা কেউ যদি এবার সাউন্ডের কম্পারিজন করে, তাহলে বলে দিই দুটো কিন্তু সেম সাউন্ড কম্পারিজন মধ্যে আসছে, কিন্তু একটা ডিফারেন্স আছে। এর সাউন্ডটা চিরা, মানে মেলা অডিটোনের যে সাউন্ডটা, মানে এরকম দু সাইড চিরা সাউন্ড, এদিকে এদিক। আর আমারটা স্ট্রেট সাউন্ড আছে সোজা, যেটা কম্পিটিশনে দরকার, সেই জন্য স্ট্রেট সাউন্ড আছে। আর আমার যে কোনো স্পিকার যদি চিরা সাউন্ড হয়, মানে এদিক আর ওদিক যদি সাইড সাউন্ড হয়, তাহলে কিন্তু সেই স্পিকার আমি সেই প্যারামিটার আমি ব্যবহার করি না। টোটালি আমি মানে রিকন কেটে, যে পেপার আছে বা স্পাইডার আছে বা কয়েল আছে, আমি টোটালি চেঞ্জ করে দিই। আবার নতুন প্রোডাকশনে তৈরি করে আবার মাল কিন্তু আমি দিল্লি পাঠাই প্যারামিটার চেকিং এর জন্য। বুঝতে পেরে গেছো? তার জন্য এর সাউন্ডের ক্ষেত্রে দুটো ডিফারেন্স। আমারটা হবে স্ট্রেট সাউন্ড, মানে সোজা একদম স্ট্রেট সাউন্ড। এরটা চিরা সাউন্ড, এদিক আর এইদিক মিলিয়ে যাবে এই সাউন্ডটা, মিডল কম দেখতে পাবেন। আর এর মিডল একদম সোজা, যা সাউন্ড হবে কিন্তু স্ট্রেট সাউন্ড হবে। বুঝতে পেরে গেছেন? দুটো কম্পারিজন করেছি। তবুও যদি আপনাদের কম্পারিজন হয়, তাহলে এই স্পিকার 4 পিস নিয়ে যান, 4 পিস নিয়ে যান, কম্পেয়ার করুন, পছন্দ হলে তারপর লাগাবেন, না হলে স্পিকার রিটার্ন নিয়ে আসবেন, পয়সা রিটার্ন আমি আপনাকে দিয়ে দিব। কিন্তু কম্পেয়ার করার জন্য কিন্তু স্পিকার কিনে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আর স্পিকার ঠিকভাবে আপনাদেরকে নিয়ে আসতে হবে, যেন কোনো স্পিকার ড্যামেজ না হয়। ঠিক আছে? স্পিকার যেরকম নিয়ে আসছেন সেভাবে নিয়ে আসবেন, কোনো আমি 1 টাকাও কাটবো না, স্পিকার রিটার্ন নিয়ে নেবো। ঠিক আছে? যেরকম নিয়ে যাচ্ছেন সেরকম নিয়ে আসবেন, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। বুঝতে পেরে গেছেন? এরপর যদি আপনারা নিতে এসেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাকি কিছু জানার ইনফরমেশন হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর অ্যাড্রেস বলে দিচ্ছি, আপনারা জানেন যে দীঘা, রামনগর, পূর্ব মেদিনীপুর যে দীঘা আছে, দীঘা থেকে 7 কিলোমিটার প্রথমেই পড়ে যাবে রামনগর। সেই রামনগরে আমার দোকান। বুঝতে পেরেছেন? যে পথ দিয়ে আসেন, যদি আপনার দীঘা যান, তাহলে রামনগর উপর দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। সেই রামনগর যে বললাম, সেই রামনগরে পুরো মার্কেটের ভিতরেই আমার দোকান। ঠিক আছে? আর আপনারা এলে দেখতে পাবেন আমাদের এখানে 12 ইঞ্চি 500 ওয়াট থেকে 400 ওয়াট থেকে শুরু করে টোটাল 21 ইঞ্চি 2500 ওয়াট পর্যন্ত এখানে কিন্তু স্পিকার পাওয়া যায়, নিজস্ব কোম্পানি, যেটা বিএম অডিও ব্র্যান্ডে। আপনি আপনাদেরকে দেখালাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা কোনো আমাদের হ্যান্ডমেড স্পিকার নয়। আমার ফ্যাক্টরি ভিজিট আমি আপনাদেরকে এখন করাবো না, পরে করাবো। ঠিক আছে? কারণ ফ্যাক্টরিতে আমি ক্যামেরা অ্যালাউড করছি না, এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড। যেরকম বলে দিই, এটা যারা পূর্ব মেদিনীপুর স্পিকার, যেরকম এটা ম্যানুফ্যাকচার হচ্ছে, তো সেরকম পূর্ব মেদিনীপুর কিছু কিছু লোক যেরকম বলছে যেটা লোকাল স্পিকার কি ব্যবহার করবো, তাহলে কলকাতাতে সুইটন কোম্পানি স্পিকার ব্যবহার করছে, সুইটন আর কিওয়ান কোম্পানি ম্যানুফ্যাকচার করছে। ওখানকার লোক বলছে এখানে তো ম্যানুফ্যাকচার হচ্ছে, লোকাল স্পিকার, হাতে মাথা স্পিকার কে ইউজ করবে, সেখানকার লোক বলছে। আপনারা দেখে নেবেন সেই কলকাতার যে সুইটন বা কিওয়ান কটা চাঁদনি মার্কেটে বিক্রি হয়, আপনারা দেখে নেবেন তো বিক্রি হয় না। আর দেখবেন
দিল্লির যে আপনার দাসকা স্পিকার বা বিএক্স প্রো বা আপনার ডিজে মেকার যে স্পিকার দিল্লিতে সেল হয় না, বলে আসলে এখানে তো বানাচ্ছে, কে ইউজ করবে এটাকে, কিন্তু দিল্লিতে কিওয়ান সুইটন বিক্রি হচ্ছে, বুঝতে পেরে গেছেন? এইভাবে মানে ঘরে মধু বাইরে মধুসূদন। কিন্তু কলকাতাতে দেখবেন কিওয়ান সুইটন কলকাতা বানানো হচ্ছে, সেখানে কিওয়ান সুইটন বিক্রি হচ্ছে না, কলকাতা চাঁদনিতে বিক্রি হচ্ছে কিনা দিল্লির প্রোডাক্ট, দাসকা বিএক্স প্রো এইসব বিক্রি হচ্ছে। মানে দিল্লিতে দিল্লির লোক ওটাকে ভ্যালু দিল না, কলকাতার লোক ওটাকে ভ্যালু দিচ্ছে, আর কলকাতার লোক কলকাতার প্रोडक्ट ভ্যালু दिलो ना, दिल्ली लोग वैल्यू दीजिए, बोलते स्वीटन क्यूआन कलकत्ता से आया है, ये प्रोडक्ट हमको इस्तेमाल करना है, एक बार देखते हैं उसकी क्वालिटी क्या है, এই হচ্ছে কথা। কিন্তু কথা কি হচ্ছে না, মানুষ আর এটা বুঝছে না যে সে বিএক্স প্রো হোক বা দাসকা হোক বা অডিওটন হোক, এটিআই প্রো, বিএমওডে, হ্যানো হোক তেন হোক, সেই ইম্পোর্টেড জিনিস নিয়ে এসে সেই যে যার প্রোডাকশনে এ তার কোম্পানি সে তার কোম্পানি ছাড়ছে। এবার কথা কি হচ্ছে যে আমাকে সাউন্ডের কোয়ালিটিটা দেখতে হবে আর প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে হবে, যে কে বেটার কোয়ালিটি প্রোভাইড করাচ্ছে, আমাকে স্টিকার নিয়ে মেন কথা নয়, বুঝতে পেরে গেছো? ধরো আমার যে এই মডেলটা, এই মডেল অন্য কোনো কোম্পানি বার করে আমার স্টিকারটা লাগিয়ে দিবে, আমি কি ধরতে পারবো যে এটা আমার প্রোডাক্ট বলে বা তার প্রোডাক্ট বলে? কোনো ধরা কোনো ক্ষমতাই নয়, বুঝতে পেরেছো? এখানে হচ্ছে কথা। আরেকটা যেরকম 18 ইঞ্চি আপনাদেরকে দেখাচ্ছি, এটা 18 ইঞ্চি 25 ওয়াট দেখেন, এই যে কিটটা দেখতে পারেন আপনারা, দেখবেন এটা অডিওটন এবং এটিআই প্রো, অডিওটন এবং এটিআই প্রো সেম কোয়ালিটি ব্যবহার করেছে, আপনারা এটাকেই প্রমাণ আপনারা পেয়ে গেছেন এই কিটটাই আর এই ম্যাগনেটটা দেখেই, বুঝতে পেরে গেছেন? আপনারা তো বলুন তো, এই সেম ম্যাগনেট দেখে নিন, সেম ডিজাইন, ক্রোমের মাল সেম, এটা কোন কোম্পানি? অডিওটন আর এটিআই প্রো। তার মানে এখানে বুঝে নিন আমাদের তিনজনকে একই লোক সাপ্লাই দেয়, অডিওটন, এটিআই প্রো, পিও। এবার কিছুজন বলবে যে দাদা তাহলে রেটের এত ডিফারেন্স কেন হচ্ছে? তাহলে বলে দিই, মাঝখানে যে ডিলার আসছে, ঠিক আছে, ডিলার আছে আর 4-5 প্রকারের যে জিএসটি আছে, সেই জন্য। আর আমিও যদি আমার এই প্রোডাক্টে যদি ডিলার দিয়ে দিই, 4-5টা ডিলার দিয়ে দিই ভাই, স্টেট ডিলার, ডিস্ট্রিক্ট ডিলার, কান্ট্রি ডিলার যদি দিয়ে দিই, তাহলে আমারও প্রোডাক্টটা এই রেটেই চলে আসবে, বুঝতে পেরে গেছেন? এই হচ্ছে খেল। আর এই জিনিসটা আপনারা কিন্তু বুঝতে পারেন না, কিনা পয়সা বেশি দিয়ে দিয়েছি মানে বিশাল কিছু এ ব্যাপার, হেন ব্যাপার, তেন ব্যাপার, এটাই বুঝতে হবে। তাহলে আমাকে কম্পেয়ার করতে হলে যদি একই লোকের মাল আছে ম্যাগনেট, তাহলে একই লোকের সাথে কম্পেয়ার করুন, এর সাথে কম্পেয়ার করুন। আপনি কেন ইন্ডিয়ান কিওয়ান সুইটনের সাথে কম্পেয়ার করতে যাচ্ছেন? আমি তো আপনাদেরকে ডিফারেন্ট জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, এটা 2500 ওয়াট, এই যে দেখুন, এটা কিওয়ান সুইটনের সাথে কিওয়ান বা সুইটনের সাথে কম্পেয়ার করলে হবে না, খোলা কথা বলছি, নাম ধরে বলছি। কিওয়ান সুইটনের সাথে ফোন করে বারবার কম্পেয়ার করবে না, ফোন করছেন বারবার কান পাকিয়ে দিচ্ছে, কিওয়ান সুইটন বলে কান পাকিয়ে দিচ্ছে। আরে সেম প্রোডাক্ট নেবেন, চলে আসুন তো, তার থেকে 5000 টাকা 6000 টাকা কমে দিয়ে দিব, চলে আসুন, দিয়ে দিব, যদি সেম কোয়ালিটি নেবেন কিওয়ান সুইটের মতন। আর এটা নিতে হলে অডিওটন আর এটিআই প্রো দেখে নিবেন, তাহলে অডিওটন এটিআই প্রোর সাথেই রেটের সাথে তুলনা করুন, ঠিক আছে? কিওয়ান সুইটনের সাথে নয়। ডিফারেন্ট কোয়ালিটি দিচ্ছি মানে ডিফারেন্ট কোম্পানির সাথে কম্পেয়ার করুন, ঠিক আছে? দেখে নিন, আমি যদি ডিলার দিতে তাহলে এই প্রোডাক্টটাও কিন্তু দাম বেশি চলে আসবে, বুঝতে পেরেছি? তার জন্য আমি কিন্তু ডিলার দিই, ডিলার দিলে মাল কপি হবে, মার্কেটে ঘেরা ঘুরে যাবে, আমার এখানে কোম্পানি পুরো 12টা বেজে যাবে। তার জন্য মেন কথা কি হচ্ছে, যেরকম পিওড হয়ে গেছে জানো তো, কপি হয়ে পুরো একদম কোম্পানি ঘেরা ঘুরে হয়েছে। কোম্পানি মালিক ভাবছে যে মার্কেটে এত পিওডিও দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে কোম্পানি থেকে প্রোডাক্ট বেরোচ্ছে না, তাহলে কি করে যাচ্ছে? সেই ডিলাররাই কপি করে মার্কেটে ছাড়ছে প্রোডাক্ট, এই হচ্ছে খেল। সেজন্য আমি কিন্তু ডিলার কাউকে দিইনি। তারা সবাই কাস্টমার জানবে যে বিএমওডে কোনো ডিলার নেই, ডাইরেক্ট ম্যানুফ্যাকচার কাস্টমার ব্যবসা করছে, এই জন্য আমি ম্যানুফ্যাকচার কাস্টমার ব্যবসা করছি, ডিলার কিন্তু দিচ্ছি না, ঠিক আছে? বুঝতে পেরে গেছেন? এবার আপনারা এখানে দেখে নিন কোয়ালিটি। এবার তারপরে যদি আপনাদের কম্পেয়ার করার ইচ্ছুক তাহলে তো বলে দিয়েছি, কম্পেয়ার করে নিতে পারেন। আর তারপরে কেউ যদি পারচেস করতে চাইছেন তাহলে মানে পারচেস করতে পারেন। আমি এইটুকু বলতে পারি, নির্ভরসায় আমার প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারেন, নির্ভরসায়, এইটুকু আমি ভরসা আমি আপনাদেরকে দিতে পারি, বুঝতে পেরে গেছেন? ম্যাগনেট ইস্যু আমার পুরো গ্যারান্টি আছে, ম্যাগনেটের কোনো ম্যাগনেটের ইস্যু আপনি দেখতে পাবেন না। কারণ আমার যদি ম্যাগনেট ইস্যু দেখতে পান তাহলে বললাম যে এটারও ইস্যু আপনি দেখতে পাবেন, একই লোকের মাল আছে, বুঝতে পেরে গেছেন? আর আজ পর্যন্ত আমি বলছি, আপনারা এইটুকু বুঝতে পারছেন না, ডাইরেক্ট নাম নিয়ে বলছে, সুইটন কোম্পানি ম্যাগনেট ফাটছে দেখছেন, 12 ইঞ্চিতেও ম্যাগনেট ফাটছে, 12 ইঞ্চি 500 ওয়াট 600 ওয়াটে ম্যাগনেট ফাটছে, আমার কাছে প্রমাণ আছে, স্পিকারও আছে। কিন্তু আজ পর্যন্ত একটা সোশ্যাল নেটওয়ার্কে আপনারা দেখেন যে আমার ম্যাগনেট ফাটছে, ম্যাগনেট ফাটছে, এইখানে থেকে চিরে চলে যাচ্ছে ম্যাগনেট। সুইটন কোম্পানি দেখবেন আমার কাছে এখনো পর্যন্ত স্পিকার আছে, কিন্তু আমারটা ফাটছে, আপনারা দেখিয়ে দিন। ইউটিউবেও গাদা ভিডিও আছে, দেখে নিন, সুইটন কোম্পানি অনেক লোক ছেড়েছে, তবু কিন্তু কোম্পানি তার এগেনস্টে কোনো রেসপন্সিবিলিটি দেয়নি, কোনো কাজ করেনি, কোনো প্রোডাক্ট রিপ্লেসমেন্ট করেনি। আজকে নিয়ে এসছে, কালকে ফেটে গেছে, 2 দিন ব্যবহার করছে, 3 দিনে ফেটে গেছে, স্পিকার খুলে দেখছে ফেটে গেছে, কেউ রেসপন্সিবিলিটি নেয়নি। কিন্তু আমারটা গ্যারেন্টি থাকবে, প্রোডাক্ট যদি ম্যাগনেট ফাটে তাহলে কিন্তু গ্যারেন্টি থাকবে, আমি কিন্তু ম্যাগনেট রিপ্লেস করে দিব, ঠিক আছে? এটা কিন্তু আমার গ্যারেন্টি থাকলো।